গণপতি বাপ্পা মোরিয়া। তো চলে এলাম গণেশ চতুর্থীর একটা মিনি ব্লগ নিয়ে। গণ্যজিরও পুজো এমন ভাবে কলকাতায় হচ্ছে, ঠাকুর দেখতে বেরিয়েছি, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, বুঝতে পারছো? যেমন বলা তেমন কাজ। তো প্রথমেই ঘুরতে বেরোনোর আগে একটু শ্বশুরবাড়ি পাড়ার পুজো ছিল, সেখানে একটু পুষ্করের সঙ্গে গিয়ে সময় কাটালাম। ফার্স্ট প্যান্ডেল হপিং এর জন্য চলে গেলাম লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকে হরিপদ চক্রবর্তী যে উদ্যান রয়েছে, সেখানে বিশাল পুজো হচ্ছিল। পর মূর্তি তো দেখবোই, বাট তার আগে মায়ের দর্শন একটু সেরে নিই। ঢুকতে না ঢুকতেই মহাশয়েরা ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে। আমরাও কেন বাদ যাই, তাই একটু ভিডিওগ্রাফি করে নিলাম ফটোগ্রাফির বদলে। চলো, আমাদেরকে তো অনেক দেখলে, এবার বাপ্পার দর্শন করা যাক। ফার্স্ট প্যান্ডেল হপিং ডান, বেরিয়ে পড়লাম অন্যান্য ঠাকুর দেখতে। যাওয়ার সময় রাস্তার লাইট গুলো দেখে ঠিক দুর্গাপুজোর ভাইব ফিল করছিলাম। ধীরে ধীরে দেখছি কলকাতায় গণেশ পুজোর রেস খুব বাড়ছে, আর দারুণ দারুণ মূর্তি আর প্যান্ডেলও দেখতে পাচ্ছি। ঘুরে ঘাড়ে এসে প্রথমে চলে গেলাম আদিদের ঠাকুরের কাছে। আদিরা বাচ্চারাই এই ঠাকুরটা তুলেছিল, খুব সুন্দর করে পুজো দিয়েছে। তারপর চলে গেলাম পাড়ায়। এই যে আমার সখীগণরা, পাড়ায় বেশ বড় করে পুজো হচ্ছিল। আমি পাড়ার পুজো কখনোই মিস করি না। এই হচ্ছে আমাদের পাড়ার বাপ্পা। বাপ্পার পাশেই শিব পার্বতীর এই মূর্তিটা রয়েছে। দেবু আমাকে নামটা বলেছিল, বাট আমি এখন ভুলে গেছি। তো দেবু, কমেন্ট করে জানাস তোমাদেরও শিব পার্বতীর এই রূপের নাম যদি জানা থাকে, তোমরাও কমেন্ট করতে পারো। আমাদের পাড়ায় প্রত্যেক বছর বসিয়ে খাওয়ানো হয়। প্রত্যেক পাড়া থেকে লোক আসে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসে। তো বিশাল আয়োজন থাকে। আমরা একদম লাস্টের দিকে খেতে বসেছিলাম, রাত 11টা 11:30টার দিকে। এবছরের ভোগে ছিল পোলাও আর আলুর দম, আর সাথে বোঁদে ছিল। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। দিনটা আজকে বেশ কাটালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। চলো, টাটা।